আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, প্যান্ট শার্ট পরা কি জায়েজ? এর উত্তর হলো, ইসলামে পোশাক পরিচ্ছেদের ব্যাপারে নির্দিষ্ট নীতিমালা রয়েছে। নীতিমালা অনুসরণ করে নিজস্ব সংস্কৃতির যে কোনো পোশাক পরিধান করা জায়েজ আছে, তবে সুন্নাহ সম্মত পোশাক পরিধান করা উত্তম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা, পায়জামা, লুঙ্গি, চাদর এবং পাগড়ি পরিধান করতেন। তাই মুসলমানদের উচিত সুন্নাহ সম্মত পোশাক পরিধান করা। পশ্চিমাদের কৃষ্টি কালচার ও সভ্যতা সংস্কৃতি থেকে আমাদেরকে দূরে থাকা উচিত। এতে কোনো প্রকার সন্দেহ নেই যে প্যান্ট, শার্ট, কোট এগুলি পশ্চিমাদের সংস্কৃতি থেকে আমাদের মুসলিমদের সংস্কৃতিতে প্রবেশ করেছে। এজন্যে কাফিরদের সাদৃশ্যপূর্ণ পোশাক এগুলো আমাদের জন্য ব্যবহার না করাই উত্তম। তবে হ্যাঁ, মৌলানা ইউসুফ লুধিয়ানবী রহিমাহুল্লাহ তাআলা উনি ওনার কিতাব আপকে মাসাইল আর উনকা হাল কিতাবের 3য় খণ্ডের 371 নম্বর পৃষ্ঠায় লেখেন, প্যান্ট, শার্ট ইত্যাদি যেহেতু অমুসলিমদের সংস্কৃতি থেকে মুসলমানদের সংস্কৃতিতে প্রবেশ করেছে, তাই এগুলো পরিধান করা মাকরুহ। তবে হ্যাঁ, যদি এমন হয় কেউ এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন যেখানে প্যান্ট, শার্ট ইত্যাদি পরিধান না করলে অফিসে অসুবিধা হবে, তাহলে প্রয়োজনের খাতিরে প্যান্ট, শার্ট, কোট ইত্যাদি পরিধান করা জায়েজ আছে। মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহিমাহুল্লাহ তাআলা উনি ওনার কিতাব ফাতোয়ায়ে মাহমুদিয়ার 19 খণ্ডের 260 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, পাক ভারত উপমহাদেশে কোট, শোট ইত্যাদি পরিধান করা মাকরুহ নয়, হারাম নয়, তবে এগুলি নেককার ও অলিয়া উলিয়াদের পোশাক নয়। তাই আমাদের উচিত নেককার এবং অলিয়া উলিয়াদের পোশাক পরিধান করা। তবে স্মরণ রাখতে হবে, প্যান্ট পরিধানের ক্ষেত্রে প্যান্ট যেন টাকনুর নিচে না যায়, কেননা টাকনুর নিচে প্যান্ট অথবা পায়জামা যে কোনো ধরনের কাপড় হোক না কেন, টাকনুর নিচে পরিধান করা হারাম এবং মাকরুহে তাহরিমি। 2 নম্বর, প্যান্ট ঢিলে ঢালা হতে হবে, কেননা 8-শার্ট প্যান্ট পরিধান করলে লজ্জাস্থান দৃশ্যমান থাকে। ভারতবর্ষের আধুনিক যুগের আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া তিনি তিনার কিতাব ইসলাহি খুতুবাতের 5ম খণ্ডের 294 নম্বর পৃষ্ঠায় লিখেন, কেউ যদি গুরুত্বের সঙ্গে এই বিষয়টি নেয় যে তার প্যান্ট ঢিলে ঢালা হবে এবং তা টাকনুর নিচে পরিধান করবে না, তাহলে এমন প্যান্ট পরিধান করা বৈধ ও জায়েজ, যদিও তা অনুত্তম। তবে আমাদের উচিত আমরা সুন্নতি লেবাস পরিধান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।